ভোলেনাথ। যেখানে ইতিহাস আর ভক্তি একসাথে মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। সেই পবিত্র স্থান হলো নদিয়ার শিবনিবাস, যাকে বলা হয় দ্বিতীয় কাশী। চূর্ণী নদীর তীরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নির্মিত এই রাজরাজেশ্বর মন্দিরে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, প্রায় 9 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্টি পাথরে তৈরি। এই বিশালতা নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন। এছাড়াও এখানে রয়েছে রাজ্ঞেশ্বর মন্দির এবং রয়েছে রাম সীতার মন্দির। প্রতিদিন এখানে অসংখ্য ভক্ত সমবেত হন ভগবান শিবের আরাধনা এবং শিবলিঙ্গে পবিত্র জল অর্পণ করতে। আজকের ভিডিওতে আমরা শুধু মন্দির দর্শন করব না, জানবো এই জায়গার অজানা ইতিহাস, দেখব চূর্ণী নদীর ধারের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর অনুভব করব এক ভক্তিময় পরিবেশ। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে শুরু করা যাক আজকের এই ঐতিহাসিক ভক্তিময় সফর। হ্যালো দোস্তো, কি চলছে লাইভ মে? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি এখন আছি গাগনাপুর স্টেশনে। ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি। টুডে আই এম গোয়িং টু মাছদিয়া, আর ওখানে রয়েছে শিবনিবাস, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো আমি ওটা কভার করব, আর যেতে যেতে বলছি তোমরা কিভাবে যাবে, কোথা থেকে যাবে, কোথায় খাবে, সবকিছু বলছি। ট্রেনটা এখনই আসবে, 45-এ আসার কথা, অলরেডি 3 মিনিট ওভার হয়ে গেছে, তো এখনই ঢুকবে হয়তো। ট্রেন আসা অব্দি ওয়েট করছি। এই ট্রেন চলে এসছে দেখো, আর আমরা এখনই উঠবো ট্রেনে। দেখো আমি এখন ট্রেনে উঠে গেছি, আর এই যে আমাদের বাচ্চা পার্টি গ্যাং এর সাথে দেখা হয়ে গেছে। এই ভাই মাছদিয়াতে গেছিল, আমি শুনলাম ওর ওখানে পিসির বাড়ি রয়েছে। এবার বলি তোমরা কিভাবে শিবনিবাসে পৌঁছাবে। প্রথমত শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাছদিয়া নেমে অটো করে সহজে পৌঁছে যেতে পারেন শিবনিবাসে। এক্ষেত্রে ভাড়া পড়বে 45 টাকা, অথবা কৃষ্ণনগর থেকে সড়ক পথে বাসে করে এখানে আসা যায়। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে 35 টাকা। এই যে আমার ভাই দুজন এখন চলে আসছে। ভাই টাটা করে দাও, বাই বাই। এখন রানাঘাটে ঢুকছি, আর রানাঘাটে ঢুকার আগে দেখো ট্রেনটা কত সুন্দর বাঁক নিয়েছে, পুরো সাপের মতো হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসলাম রানাঘাটে, আর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। যদিও এটা 4 নম্বরে দাঁড়ায়, কিন্তু এটা ডাইরেক্ট শান্তিপুর যাবে, তার জন্য শান্তিপুরের ট্রেনটা এই 1 নম্বরেই দাঁড়ায়। পরে আমার ট্রেন আসবে 1টা 40-এ, তো অতটা অব্দি আমাকে অপেক্ষা করতে হবে। আর এই যে এটা এসেছিলাম, তো এখানেই থাকবো, এরপরে দেখা যাক কোথায় দেয়। মেবি 1 নম্বরে দেবে। সামনে দেখতে পাচ্ছ রানাঘাট স্টেশনে কেমন ভিড় আছে, মনে হচ্ছে এখানেই ট্রেন ভরে যাবে। এতটা ভিড় মনে হয় শিয়ালদাতেও হয় না, এতটা ভিড় এখানে রয়েছে। ঠিক আছে, 2 নম্বর প্ল্যাটফর্মে। সরকারি কাজ দেখো এইভাবেই হয়, এক একজনে নিয়ে কিন্তু যেতে পারে, কিন্তু একজন এক একজনে হাতে করে দিচ্ছে। দেখো বঙ্কিমনগর হল্টের সামনে চলে এসেছি, আর ট্রেনে ভীষণ ভিড় ছিল সত্যি কথা বলতে। হাই করে দেয় ভাই। এখানে একটু ঠিক আছে, আগেরটা ওখানে বেশি ভিড় হয়ে যাচ্ছিল। বেসিক্যালি এটা হচ্ছে আমি যেটাই রয়েছে এখন, সামনে হচ্ছে লেডিস বগি, তো একটুখানির জন্য জেন্টস রয়েছে, তো এখানে সেই তুলনায় একটু ভিড় কম আছে ওই পিছনের তুলনায়। এখন ময়ূরহাট হল্ট স্কিপ করছি, আর আমার সাথে দেখো কয়েকজন বন্ধুর সাথে দেখা হয়েছে। দেখো দাদা, হাই করে দাও। আর এই দাদাদের বাড়িও হচ্ছে মাছদিয়াতে, তো যাবো ওনাদের সাথে, যাবো স্টেশন অব্দি, ট্রেন ওনারা চলে যাবে। আর চলো সামনের দিকে যাচ্ছি, আর সেখান থেকে সামনে দেখে নাও। আরে ভাই সাহেব পড়ে গেছে, কি পড়ে গেছে? মাইক মাইক মাইক। ফাইনালি দেখো চলে এসেছি মাছদিয়া স্টেশনে, আর এই যে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে মাছদিয়া স্টেশন। আর আমি এখন যেতে হবে আমার বাইরের দিকে। আর একটা কথা হচ্ছে, আমার মাইকটা ইউজ করছিলাম এতে, ওটা খুলে পড়ে গেছে কুলকাশির সাথে বাড়ি লেগে। এক তো মাইকটা খুলে পড়ে গেছে, আর একটা হচ্ছে আসার সময় দেখলাম রাস্তার সাইডে আর কি ট্রেন লাইনের সাইডে লাশ পড়ে রয়েছে। দাদাদের সাথে আসছিলাম, দাদারাই আমাকে এখন লিফট দিয়ে দিচ্ছে। এই যে যাচ্ছি আমরা সামনের দিকে, আর ওইদিকে দুজন রয়েছে, আর এই যে আমরা এটা 3 জন। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ। চলো দেখা যাক। এমনিতে একটু খারাপ হতে হতে আসছে, সামনে গিয়ে চাইছি যে ভালো হোক পুরোটা। এখানে রাস্তাটাও তোমরা একবার দেখে নাও, কত সুন্দর ভিউ। চলে এসছি এই দাদাদের সাথে, সবাই এখানে রয়েছে। এই দাদা এখন বললো আমাকে যে এই মশলা চাটা খেতে, তো আমি তোমাদের খেয়ে বলছি এটা কেমন হচ্ছে।
এটা সত্যিই ভালো লাগে। আর এই যে দেখেন ওই যে চূর্ণী নদীটা, আর আমি যাব এই সাইড দিয়ে ঘুরে, যে বাঁশের যে ব্রিজটা রয়েছে ওই সাঁকোর উপর দিয়েই যাব। তো ওই দিকেই নিয়ে যাচ্ছে, আর দাদারা পুরোটা যাবে না, আমাকে একটু আগেই নামিয়ে দেবে, তো আমি ওখান থেকে চলে যেতে পারবো। এমনি এটাই করেছে, এটাই এনাফ আমার জন্য। আর এই যে দেখো ফাইনালি আমরা চলে এসেছি বাঁশের ওই সাঁকোর ওখানে, শিবনী বাঁশের যে বাঁশের সাঁকো ওখানে চলে এসেছি। আর এই যে আমি যাচ্ছি, আর আমাকে এখন এখান থেকে টিকিট কাটতে হবে। কত দাদু, কত রিটার্ন? কত রিটার্ন 6 টাকাই নেই। না না, ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। তো দাদুর কাছ থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিট বলতে এখানে টাকা দিলেই হয়ে যাবে। আর এই যে হচ্ছে সেই সাঁকোটা দেখো, এটার গেট এই যে। আর এই যে হচ্ছে চূর্ণী নদীর উপরে এই সাঁকোটা রয়েছে। এই যে এই দেখো, এর উপর দিয়ে কিন্তু বাইকও চলে যায়, ঠিক আছে? এর উপর দিয়ে বাইক সাইকেল চালিয়ে পুরো চলে যাওয়া যায়। ভয় লাগে, যারা দূর থেকে আসে একটু ভয় লাগছে, একটু কাঁপে, ঠিক আছে, ভাইব্রেট হয়। এই দেখো নদী। আর যারা বড় ব্রিজ ক্রস করে যায় তারা হচ্ছে ওই ব্রিজটা দিয়ে যায়। দাদা চালিয়ে চলে যাওয়া ভয় লাগে নাকি? চালিয়ে তো যাওয়া যায়, ভয়ের সেরকম কিছু নেই। এমনিতে একটা সাইকেলের ওইটা কী হবে, এটা দিয়ে ইঞ্জিন ম্যান যেতে পারে দাদা? ও এই সাইড থেকে এই সাইডে চলে এসেছি, আর এখন আমাদের সামনে দিয়ে যেতে হবে। এই যে হচ্ছে এই সাইডের গেটটা, এখন এখানে খুলবে না আমি যতটা জানি। এটা 4টে বাজলে খোলে, তো এখন 4টে বাজেনি, কিছুটা টাইম বাকি আছে। তো 4টে অবধি অপেক্ষা করতে হবে, দেন 4টে বাজলে খুলে দেবে, দেন আমি তোমাদের ওটা দেখাতে পারবো। তো দেখো এখানে ছোট করে একটা পার্কও রয়েছে, তোমরা চাইলে এখানে ঢুকতে পারো। আমি দেখা যাক আগে ওটা ঢুকবো, দেন যদি টাইম থাকে তাহলে এখানেও ঢুকে দেখাবো তোমাদের। চলে এসেছি শিবনী বাঁশের মন্দিরের সামনে, তোমাদের আমি ভিতরে গিয়ে পুরোপুরি দেখাচ্ছি ক্লিয়ার করে। আমি ভিতরে চলে এসেছি, আর এই যে হচ্ছে মন্দিরগুলো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, বুড়ো শিবের মন্দিরও বলা হয় এটাকে। 1754 সালে এই মন্দিরটা তৈরি হয়েছিল। আর এটা হচ্ছে রাজ্ঞেশ্বর মন্দির, এটা হচ্ছে 1762 সালে। আর এর পিছনে যেটা দেখতে পাচ্ছ ওখানে, ওটা হচ্ছে রাম সীতার মন্দির, এটাও 1762 সালে তৈরি হয়েছিল। এখন 4:05 বেজে গেছে, লোক আস্তে আস্তে আসছে, আর আমিও তোমাদের ভিতরে ঢুকে দেখাবো, যদি পুজো দিতে পারি ওটাই করব। লোকমুখে শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নে ভগবান শিবের দর্শন পান এবং সেই কারণে তিনি এই মন্দিরগুলো নির্মাণ করেন। কিন্তু এর পিছনে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস। মারাঠা দস্যু, যাদের বর্গী বলা হতো, এবং নবাবীয় আক্রমণ থেকে রাজধানী ও রাজকোষকে রক্ষা করার জন্যই রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর থেকে দূরে এই চূর্ণী নদী বেষ্টিত স্থানটি বেছে নেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই মন্দিরের গঠনশৈলীগুলি সাধারণ মন্দিরের মতো নয়, বরং অনেকটা রাজকীয় স্তূপ বা দুর্গের মতো। এই রাজকীয় গম্ভীর্যই একে অনন্য করে তুলেছে। আর এই মন্দিরটির উচ্চতা ভূমি থেকে চূড়া পর্যন্ত প্রায় 60 ফুটেরও বেশি। বাবার এখানে পুজো দেওয়ার জন্য এই যে ডালা সাজিয়ে নিচ্ছি, দাদা দিচ্ছে। এই যে আমারটাই আগে তৈরি করছে, উনি এইমাত্র আসলো। আর ওনার দোকানে দেখো অনেক কিছু পেয়ে যাবে। এখানে শিব ঠাকুরের মূর্তি, তারপরে পুজোর আসবাবপত্র, যেসব থালা বাসন থাকে সবই রয়েছে। আর এখানে ব্রেসলেট আছে, সব কিছু রয়েছে, মালা টালা সব পেয়ে যাবে। এটা রুদ্রাক্ষের মালা দাদা, এটা? হ্যাঁ। আর এই যে হচ্ছে আমার জন্য এখানে করছে। দাদা আমার এটাই কি কি দিচ্ছ বলে দাও। মতে যা যা পুজোয় লাগে সবই আছে, ফুল, বেলপাতা, ধূপ, মোমবাতি, আর এবং দেখা যাচ্ছে প্রসাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে 50 টাকার ডালা, হাতে নেবো তো? হ্যাঁ, হাতটা ধুয়ে নে। আচ্ছা আচ্ছা। ডালা নিয়ে নিয়েছি দাদার ওখান থেকে, আর ভিতরের দিকে যাচ্ছি এখন। এই যে হচ্ছে রাজরাজেশ্বর মন্দিরের সামনে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে সবথেকে বড় মন্দির, এটাকে বুড়ো শিবের মন্দিরও বলা হয়। আমি এই যে ভিতরের দিকে ঢুকছি। আর এই যে হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যার উচ্চতা 9 ফুট। ঠাকুরমশাই আমি চলে এসেছি। প্রণব বালা, কাশ্যপ গোত্র। এসে যাবে, ওপরে যাবে, ফুল, বেলপাতা, মালা, এগুলো বাবাকে আগে পড়া, মিষ্টি জিনিস দেবে, ফল দেবে।
ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। আমি যদিও যাই না, আমার কোনো ভুল হলে তোমরা কমেন্টে উল্টোপাল্টা বলো না। আমি সব জায়গায় আমি প্রথমবারই এসেছি, আর আমি এখন যাব আমার যে ফুলের ডালাটা নিয়েছিলাম, তো ওটাই আমি নিয়ে যাব এখন। ফাল্গুন মাসের মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিরাট মেলা হয়, আর এই মেলা চলে প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত। এই সময় পশ্চিমবঙ্গ ও তার বাইরের রাজ্য থেকে হাজার হাজার ভক্ত এখানে সমাগম হয়। মন্দিরের এই 9 ফুট উঁচু শিবলিঙ্গে জল ঢালার জন্য দীর্ঘ লাইন পড়ে। এখন আমি এই রাজ্ঞেশ্বর মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে যদিও ঠাকুরমশাই থাকে না, তো এখানে আমাকে নিজেই দিতে হবে। आनन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम् गिरीशं गणेशं गले नीलवर्णं गवेन्द्राधिरूढं गुणातीतरूपं भवं भास्वरं এখানে কোনো ঠাকুরমশাই থাকে না, এখানে আমি নিজেই দিয়েছি, তোমরা দেখেছো। আর এখন আমি যাব রাম সীতার মন্দিরের ওখানে। রাম সীতা মন্দিরে প্রবেশ করছি আমি এখন, তোমাদের ঢুকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে এরকম রয়েছে। আর এখানে টাইম সূচি দেখো রয়েছে, গ্রীষ্মকালে 8টা থেকে 12টা, আর বিকেল 4টে থেকে 6টা, আর সকাল 8টা থেকে 12টা শীতকালে। রাম সীতার মন্দির এটা। পুরোহিত মশাই এখানে 6টার সময় আসে, তো আমার ট্রেন বেরিয়ে যাবে, আর কাউকে এখানে দেখতেও পাচ্ছে না, কখন আসবে সেটাও ঠিক শুনতে পাচ্ছে না, কিন্তু ওখানে লেখা রয়েছে 6টার দিকে আসবে। একজন এখানে দেখলাম, একটা মেয়েকে দেখছিলাম, তো ওকেও দেখতে পাচ্ছি না যদিও। এই দেখো এখানে এরকম রয়েছে। আর এইখান থেকে হচ্ছে এই মন্দিরটা হচ্ছে এরকম। এখন সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রাম সীতার মন্দিরে আমি ঢুকলাম। ওখানে ওইভাবে ওটা গেটটা বন্ধই থাকে সবসময়, কিন্তু সন্ধ্যা আরতি হয়, অতটা টাইম আমি থাকতে পারবো না। অলরেডি 5টা 20 বেজে গেছে, তো আমাকে এখন বেরোতে হবে। আর এই দাদাদের সাথে দেখা হলো। দাদা, তোমরা এখানে বাড়ি নিয়ার বাই এখানে আছো? তো এখানে কিরকম লাগে ঘুরতে আসলে? ভালোই, ভালো জায়গা না? হুম। আর এখানে ওই শিবলিঙ্গ দেখা যায়, আসলে একটা অন্যরকম আর অনুভূতি হয় একটা নাকি? জিনিস আছে, সেটা হুম। হচ্ছে এখানে একটা রাজপ্রাসাদ আছে, রাজপ্রাসাদের মানে পুরনো ভাঙা অংশ রয়েছে, সেটা একটু ওইদিকে রয়েছে। দাদার কাছ থেকে অনেক ইনফরমেশনও জানতে পেরেছি। আর ইন ফিউচার যখন আসবো এখানে পুজোও দেব, আর ওই রাজবাড়ির ওখানে যাব, যে রাজবাড়িটা এখানে রয়েছে। আর এখন আমার বাড়ির দিকে যেতে হবে, অলরেডি টাইম হয়ে গেছে, ট্রেন ধরতে হবে আমাকে। তোমরা দেখলে সাইড দিয়ে একটা কীর্তনের পজিশনে বেরিয়েছে, আর এই দাদার সাথে যাচ্ছি এখন। দাদা, একটু হাই করে দাও। তো আমরা এখন যাচ্ছি তারকনগর দিয়ে। আসার সময় আমি মাছ দিয়ে এসেছিলাম, আর এখন যাচ্ছি তারকনগর দিয়ে আমরা যাচ্ছি। আমরা বলতে আমিই যাচ্ছি, শুধু আমি একাই এসেছি। আর আমার ট্রেন রয়েছে 5টা 56-তে। এখান থেকে দেখো ফুচকা নিয়ে নিচ্ছি। ফুচকা খেয়েছি, দেখেছো, ফুচকাটা ভালো ছিল, কিন্তু ঝালটা মারাত্মক ঝাল ছিল। জল খেতে হচ্ছে এখন। তোমরা যারা যাবে মাছদিয়া বা তারকনগর স্টেশন থেকে, তোমরা এখানে কোথাও একটা খাওয়া দাওয়া করবে। আর আমার হাতে এখন অতটা টাইম নেই যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তো তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নেবে, নাহলে ওইদিকে কিছু পাবে না কিন্তু। আর আমাদের ট্রেনটা এখনই ঢুকবে। ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছ, আর তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিয়েছি মাছদিয়ার শ্রীনিবাসের কোথায় কি আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে। আর আমি এখন যাচ্ছি, আজকের মতো এখানে থাকছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।